আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব কোন মাছের এফসিআর রেট কত, অর্থাৎ কোন মাছের উৎপাদন করতে কত কেজি খাবার লাগে। আপনি মাছ চাষ করতেছেন, সেই মাছ চাষ করতে কতদিন সময় লাগবে সেই সম্পর্কে আপনি ডিটেল জানেন, তবে ওই মাছ চাষ করতে কত কেজি খাবার লাগবে সেটা আপনি জানেন না। এখন অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে ভাই 4 মাসে 5 মাসে বা 6 মাস আমি মাছ পালন করবো, সেক্ষেত্রে প্রতি মাসে কত বস্তা খাবার লাগবে, কত কেজি খাবার লাগবে, সেটা কিন্তু আসলে বলা কঠিন জিনিস, সেটা কিন্তু বলা যায় না। তবে আপনি কি করতে পারবেন, আপনি যে মাছটা চাষ করতেছেন সেই মাছটা 1 কেজি উৎপাদন করতে কত কেজি খাবার লাগবে সেটা কিন্তু হিসাব করা যায়। তো সেই হিসাবটা আমরা আজকে দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, আপনি পাঙ্গাস চাষ করতে পারেন, কার্প জাতীয় মাছ চাষ করতে পারেন, আপনি কই মাছ চাষ করতে পারেন, আপনি ক্যাটফিশ জাতীয় মাছ অর্থাৎ শিং মাগুর পাবদা গুলশা এই ধরনের মাছ চাষ করতে পারেন, যেই মাছের দাড়ি গুপ আছে সেই ধরনের মাছ চাষ করতে পারেন। অর্থাৎ চাষযোগ্য যত ধরনের মাছ আছে সেই মাছগুলার 1 কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আসলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো চলুন মূল ভিডিওতে চলে আসি। দেখেন এফসিআর মানে বুঝলাম কি, 1 কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে সেটা। প্রথমে আমরা জানি যে এই তেলাপিয়ার ক্ষেত্রে এফসিআর কত। তেলাপিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবার লাগে। অর্থাৎ এই মাছ 1 কেজি মাছ উৎপাদন করতেছেন, সেটা আপনি কি করতে পারেন, 1 পিস মাছ 1 কেজি উৎপাদন করতে পারেন, 3 পিস মাছ মিলে 1 কেজি উৎপাদন করতে পারেন, আপনি 5 পিস মাছ মিলে 1 কেজি উৎপাদন করতে পারেন, 2 পিস মাছ মিলায় 1 কেজি উৎপাদন করতে পারেন। অর্থাৎ আপনি 1 কেজি মাছ হইলে গেছে। 1 কেজি মাছ উৎপাদন করতে আপনার 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবার লাগবে। এখন আপনার প্রশ্ন হতে পারে এই 1200 গ্রাম 1300 গ্রাম খাবার কতদিন সময় লাগবে। আপনি এখন যেই জাতের তেলাপিয়া চাষ করবেন সেই জাতের উপর নির্ভর করবে। ধরেন আমাদের এসে তেলাপিয়া যদি হয় সেক্ষেত্রে আপনার 1200 গ্রাম বা 1300 গ্রাম খাবারে 1 কেজি মাছ উৎপাদন হচ্ছে, সেটা কয় মাসে? মাত্র 4 মাসে। কিভাবে? 4 মাসে 3 পিসে তেলাপিয়া চলে আসছে। 1 কেজি মাছ সমান সমান 3 পিস তেলাপিয়া, আর 3 পিস তেলাপিয়া মিলায় কি করছে, 1200 থেকে 1300 গ্রাম খাবার খাইছে। অর্থাৎ এই মাছের ফুড কনভার্সন রেশিও আসলো কত? 1200 থেকে 1300 গ্রাম। এখন আসেন যে পাঙ্গাস মাছ, সেটা আমরা সবাই চিনি, জনপ্রিয় একটা মাছ, সেই মাছের এফসিআর কত? এই মাছের এফসিআর 1500 গ্রাম থেকে 2000 গ্রাম। এখন আপনি বলবেন যে ভাই এই মাছের এফসিআর এত বেশি কেন? দেখেন পাঙ্গাস মাছ নরমালি আমরা কি করে থাকি, দীর্ঘ সময় ধরে মাছ চাষ করে থাকি, আর পাঙ্গাস মাছ নরমালি 8 মাস 10 মাসের নিচে চাষ উপযোগী শেষ হয় না। আর একটা মাছ যত লম্বা সময় চাষ করবেন সেক্ষেত্রে তার খাদ্য খরচ বেশি হবে স্বাভাবিক। অন্যদিকে পাঙ্গাস এমন একটা মাছ যে কি করে অতিরিক্ত পরিমাণ খাবার খেয়ে নিতে পারে। খাবার খাইছে মাত্র, খাবার খাওয়ার পরে আবার একই খাবার দিচ্ছেন, সে বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে খাবারটা বের করে দিয়ে আবার নতুন করে খাবার খেতে পারে। তার মানে এই মাছটা অধিক পরিমাণ খাবার খাইলেও সেটা কিন্তু আপনি নাও ধরতে পারেন। এই জন্য দেখা যায় অনেক নতুন খামারি ভাইরা কিন্তু ইমোশনাল হয়ে অধিক পরিমাণ খাবার দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ চাষে লোকসান করে ফেলেন। অর্থাৎ তারা 2000 গ্রাম কেন 3000 গ্রাম 2500 গ্রাম খাবার খাই ফেলে 1 কেজি মাছ উৎপাদন করতে। এই ক্ষেত্রে খাবার তো খাইলো বেশি, কিন্তু দিন শেষে কাজে তো আসে না, আর কাজে না আসলে সেক্ষেত্রে খামারের লোকসান করবে, এটা স্বাভাবিক বিষয়। তো এই জন্য বলবো সঠিক এফসিআর জেনে আপনাকে খাবার দিতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই কার জাতীয় মাছ, এটা বাংলা মাছ চাষ করি, রুই কাতল মৃগেল, এই জাতীয় মাছের ক্ষেত্রে এফসিআর রেট কত? এই জাতীয় মাছের ক্ষেত্রে কমপক্ষে আপনার 1800 গ্রাম থেকে 2000 গ্রাম খাবার লাগে। 1800 থেকে 2000 গ্রাম, অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে প্রায় 2 কেজি খাবার লাগে। তবে বর্তমান সময়ে অনেকেই যারা এয়ারডর ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1800 গ্রামের নিচেও কিন্তু মাছ উৎপাদন করা যাচ্ছে। অর্থাৎ তারা হয়তো দেখা যাচ্ছে পুকুরে প্লাঙ্কটন প্রচুর পরিমাণে তৈরি করতে পারতেছেন, তাদের পুকুরে হয়তো 1800 গ্রামের নিচে অর্থাৎ 1500 গ্রাম 1600 গ্রাম খাবারও কিন্তু 1 কেজি মাছ উৎপাদন হচ্ছে, এরকমও কিন্তু রেকর্ড আছে। তবে এটা সবাই পারতেছে এরকম না, আমরা যেহেতু সারা বাংলাদেশ নিয়ে কাজ করতেছি সেই হিসাবে আমরা বলবো 1800 গ্রাম থেকে 2000 গ্রাম লাগে 1 কেজি মাছ উৎপাদন করতে, যে কোনো প্রকার বাংলা মাছ বা কার্প জাতীয় মাছ উৎপাদন করতে। তারপর আসেন যে কই মাছের ক্ষেত্রে, ভিয়েতনামে কই হতে পারে, থাইল্যান্ডে কই হতে পারে, যে কই হোক না কেন, এই ক্ষেত্রেও আপনাকে কমপক্ষে 1400 গ্রাম থেকে 1600 গ্রাম খাবার আপনাকে খরচ করতে হবে 1 কেজি মাছ উৎপাদন করতে। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই ভিয়েতনামে কই কম কেন, কার্প জাতীয় মাছ বেশি কেন? দেখেন কার্প জাতীয় মাছের নরমালি লম্বা সময় চাষ করতে হয়, 7-8 মাস 1 বছর চাষ করতে হয়। অন্যদিকে ভিয়েতনাম কই বলেন, থাইল্যান্ডে কই বলেন, এই কইগুলা কি হয় 3 মাস থেকে 3.5 মাসে কিন্তু বিক্রি উপযোগী হচ্ছে। এই জন্য বলা যায় এই মাছগুলো কিন্তু খাদ্য খরচ কমে উৎপাদন করা যাচ্ছে। অন্যদিকে এই মাছের সাইজে ছোট হয়, ছোট মাছ যেহেতু এরা খাবার অল্প খাবে, অল্প খাবারে কিন্তু বড় হয়ে যায়, তাই না? এরপর হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছ। ক্যাটফিশ জাতীয় মাছ বলে আমরা কি বুঝি, যে মাছের দাড়ি গুপ আছে, শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা এই জাতীয় যে মাছগুলো আছে সেই মাছ উৎপাদন করতে মোটামুটি ভাবে আপনার কমপক্ষে 1500 গ্রাম খাবার খরচ হবে। 1 কেজি মাছ উৎপাদন করতে কমপক্ষে 1500 গ্রাম খাবার লাগবে। এই 1500 গ্রাম থেকে অনেক সময় 1800 গ্রাম, অনেক সময় দেখা যায় 2000 গ্রাম পর্যন্ত আপনার 1 কেজি মাছ উৎপাদন করতে খরচ হতে পারে। আমরা তাহলে কি করলাম, এই প্রত্যেকটা মাছের এফসিআর রেট অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে সেটা আমরা জানলাম। এখন আসলে যে এই মাছ প্রত্যেকটা মাছ চাষ করতে কতদিন সময় লাগে সেটা আমরা জানবো। তেলাপিয়া চাষ করতে নরমালি 4 মাস সময় লাগে। 4 মাসে আপনি কি করতে পারেন, বাজারজাত করতে পারতেছেন। 4 মাসে তেলাপিয়া 3 পিসে কেজি চলে আসছে, 3 পিস তেলাপিয়া মিলে 1 কেজি এসেছে, তারা 1200 থেকে 1300 গ্রাম খাবার খেয়ে নিল।
যদি আপনার মাছ 4 পিসে কেজি থাকে তাও কিন্তু সে কি হবে 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবার লাগবে। এখন আপনার মাছ যদি 6 পিস 8 পিস 10 পিসে কেজি থাকে কিন্তু মাছ খাবার খেয়ে নিচ্ছে 1200-1300 গ্রাম, তার মানে এই জায়গায় মাছের অবশ্যই জাতের সমস্যা আছে। মাছ যেই মাছ দিয়ে চাষ করছেন সেই মাছ অধিক গুণে চাষ করতেছেন, অথবা নার্সারি ঠিক মতন করে নেই, অথবা আপনার পুকুর ব্যবস্থাপনার সমস্যা আছে, অথবা আপনার যে খাবার দেন সেই খাবার হয়তো প্রোটিন মাত্রা কম আছে। তেলাপিয়া চাষ করতে গেলে কমপক্ষে আপনাকে 26 থেকে 28% প্রোটিনের খাবার দিতে, কমপক্ষে 26% প্রোটিন দিলে অনেক সময় হয় না, তবে 28 থেকে 30% প্রোটিনের খাবার দিলে তেলাপিয়া চাষে দ্রুত সময়ে রেজাল্টটা পাবেন। আর অবশ্যই ভালো জাতের তেলাপিয়াটা আপনি নিয়ে চাষ করতে হবে। তারপর যদি আসেন পাঙ্গাসের ক্ষেত্রে, নর্মালি থাই পাঙ্গাস যদি হয় সেই ক্ষেত্রে দেখা যায় এই মাছের কিন্তু রেজাল্টটা দ্রুত আসে। আর ওই ক্ষেত্রে 1500 গ্রাম 1600 গ্রাম খাবারে 1 কেজি মাছ উৎপাদন হয়ে যায়। আর থাই পাঙ্গাস চাষ করতে ছোট পোনা থেকে মোটামুটি বড় সাইজ করতে 1 কেজি 1.5 কেজি উৎপাদন করতে মোটামুটি 8 থেকে 10 মাস আপনাকে সময় দিতে হবে। এই জন্য দেখা যায় এই মাছের এফসিআই রেটটা নর্মালি একটু বেশি আসে। তারপর আসেন যে কার্পজাতীয় মাছের ক্ষেত্রে, কার্পজাতীয় মাছ আমরা জানি ছোট মাছ থেকে যদি আমরা উৎপাদন শেষ করে যাই 1 বছরে কিন্তু মাছ দেখা যায় রুই জাতের মাছ যদি হয় সেক্ষেত্রে 2-2.5 কেজি উৎপাদনের বেশি হয় না। তো রুই মাছের ক্ষেত্রে 2-2.5 কেজি উৎপাদন করতে আমাদের 1 বছর সময় লেগে যায়। এখন আপনারা চিন্তা করতে পারেন যে আমি একটু বড় সাইজের কার্পজাতীয় মাছ ছাড়বো, তার মানে কি আপনার প্রতি পিস মাছ 250 গ্রাম ওজনের মাছ ছাড়লেন, 4 পিস মাছ মিলে আপনি 1 কেজি মাছ আপনি পুকুরে মজুত করলেন, অর্থাৎ 1 কেজি মাছ আপনি কিন্তু মজুত করছেন। কয় পিস মাছ? 4 পিস মাছ। এখন প্রত্যেকটা মাছ যদি 1 কেজি করে ওজন হয়, সেটা আপনি যে কয় মাসে হোক, 4 মাসে হোক 5 মাসে হোক, যে কয় মাসে হোক না কেন, আপনার মাছ কি হলো প্রত্যেকটা মাছ মিলে 1 কেজি করে উৎপাদন হলো, অর্থাৎ 1 কেজি 1 কেজি 1 কেজি 1 কেজি 4 কেজি মাছ উৎপাদন হলো। নতুন উৎপাদন বাড়লো কয় কেজি? 3 কেজি। কারণ কি ওই 1 কেজি মাছ আপনি ছাড়ছিলেন, 4টে মিলে 1 কেজি ছাড়ছিলেন, আর পরবর্তী মাছ 3 কেজি বাড়লো। এই 3 কেজি আর 1 কেজি 4 কেজি মাছ আপনার টোটাল পুকুরে আসতেছে। এই 3 কেজি মাছের জন্য আপনি হিসাব করতে হবে 1800 গ্রাম গুণন 3 কেজি। প্রতি কেজি মাছ উৎপাদনের জন্য আপনাকে 1800 গ্রাম করে বা 2000 গ্রাম করে খাবার খরচ করতে হচ্ছে, অর্থাৎ 3 কেজি মাছের জন্য আপনার মোটামুটি 5.5 কেজি থেকে 6 কেজি খাবার কিন্তু খরচ করতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে হিসাবটা করে নেবেন আপনারা, যাতে আপনার মাছ চাষটা কত কেজি খাবার লাগবে, কত কেজি মাছ উৎপাদন হলো সেটা আপনি হিসাব করতে পারেন। অর্থাৎ আপনি 100 কেজি মাছ ছাড়লেন, 100 কেজি মাছ থেকে আপনার আরো 100 কেজি মাছ বেশি পেলেন। এই 100 পরবর্তী 100 কেজি মাছ বাড়ানোর জন্য, ওজন আনার জন্য আপনাকে কমপক্ষে কার্পজাতীয় মাছের ক্ষেত্রে 200 কেজি খাবার খাওয়াতে হবে। কারণ কি আমরা জানি 1 কেজি মাছ উৎপাদনের জন্য আপনার 2 কেজি খাবার লাগে, আর যদি 100 কেজি হয় তার মানে 200 কেজি খাবার লাগবে। সেই হিসাবটা আমরা কিন্তু করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে হিসাব করে আপনি মাছ চাষ করুন, সেক্ষেত্রে আপনাদের মাছ চাষে খাদ্য খরচটা আপনারা কিন্তু সহজে বের করতে পারবেন। এখন আসলে ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে, ভিয়েতনাম কই নর্মালি 3 থেকে 3.5 মাসে বিক্রি করা যায়। প্রতি কেজি মাছ উৎপাদন করতে 1400 থেকে 1500 গ্রাম বা 1600 গ্রাম খাবার লাগে থাকে। এরপর সাথে ক্যাটফিশ জাতের মাছ, ক্যাটফিশ জাতের মাছ কিন্তু 7-8 মাসের নিচে কিন্তু উৎপাদন করা যায় না, এবং এই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন 1500 গ্রাম থেকে 800 গ্রাম খাবারের কথা বলা আছে, অনেকের এর চেয়ে বেশি লাগে। কারণ কি ক্যাটফিশ জাতের মাছের ক্ষেত্রে আমরা বলে থাকি কমপক্ষে 28 থেকে 30% প্রোটিনের খাবার অবশ্যই দিতে হবে। তবে 30% উপরে প্রোটিনের খাবার দিতে পারলে ক্যাটফিশ জাতের মাছের গ্রোথ কিন্তু ভালো আসে, এবং কি ওই মাছের রেজাল্টটা দ্রুত আসে, এবং পাশাপাশি খাদ্য খরচটা কিন্তু কম হয়ে থাকে। তবে আমরা জানি যে খাদ্যের দাম বেড়ে গেছে, অধিক হাই প্রোটিনের খাবারটা আমরা দিতে চাই না। কারণ কি আমাদের মনে হয় যে বেশি দাম পড়ে যাচ্ছে, খাবার দাম বেড়ে গেছে যেহেতু, আর প্রতি বস্তা খাবার যখন আমরা কিনতে চাই সেক্ষেত্রে আমরা হিসাব করি যে কম খরচে কিভাবে করা যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু কম প্রোটিনের খাবার দিই। দিন শেষে কম প্রোটিনের খাবার দিলে খাবার বেশি লাগবে। আলটিমেটলি হিসাব করে দেখবেন যে দিন শেষে বছর শেষে হিসাব করে দেখা যায় যে যারা বেশি প্রোটিনের খাবার দিচ্ছেন, স্ট্যান্ডার্ড প্রোটিনের খাবার দিয়ে মাছ চাষ করেন, তাদের মাছে কিন্তু দ্রুত আসে। কিন্তু যারা কম প্রোটিনের খাবার দিয়ে মাছ চাষ করেন তাদের মাছ চাষের সময় লাগছে বেশি, মাছও সাইজ ছোট বড় হয়েছে, অন্যদিকে দেখবেন মাছের খাদ্য খরচও কিন্তু বেশি হয়ে গেছে। তো এই হিসাবগুলো আমরা যদি করে মাছ চাষ করতে হয় সেক্ষেত্রে আমাদের মাছ চাষটা সহজ হয়, নিরাপদ হয়। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই এই সবগুলা মাছের ভিতরে দেখতেছি তেলাপিয়া মাছের খাদ্য খরচ সবচেয়ে কম, এখন আপনাদের কোম্পানি তেলাপিয়া আছে দেখি কি খাদ্য খরচ কম লাগতেছে, আপনাকে সেটাই বলতে যাচ্ছেন? না, আসলে দেখেন আমাদের কোম্পানি তেলাপিয়া আছে দেখে আমাদের তেলাপিয়া নিতে হবে এমন না। আপনি বাইরে তেলাপিয়া নিয়েও চাষ করতে পারেন, বাইরের কোম্পানি তেলাপিয়া নিয়েও চাষ করতে পারেন, যে কোনো কোম্পানি তেলাপিয়া নিয়ে চাষ করতে পারেন। তবে খেয়াল করবেন এই তেলাপিয়ার ক্ষেত্রে এফসিআর কম আসার পিছনে, অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে খাদ্য খরচ কম লাগার পিছনে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট কারণ কি, এই মাছ নিজের মলমূত্র নিজে খায়, অর্থাৎ এই মাছের এফসিআই রেট এই জন্য কম আসে। তবে অনেক খামারি ভাইরা কিন্তু লোকসানে পড়ে থাকেন। কারণ কি তারা মনে করে থাকেন তেলাপিয়া অনেক বেশি খাবার খায় না, খাবার খায় দেখে আমরা হয়তো লোকসানে বললাম। হ্যাঁ, আসলে এটা এক ধরনের সত্য কথা যে তেলাপিয়া দ্রুত খাবার খায়, এই জন্য মনে হয় যে অনেক খাবার খায়। আবার অন্যদিকে মনে হয় কি তেলাপিয়া দ্রুত খাবার খাচ্ছে পাশাপাশি বেশি খাবার খাচ্ছে। হ্যাঁ, বেশি খাবার খাচ্ছে এটাও সঠিক কথা। তবে খেয়াল করবেন তেলাপিয়া মাত্র 4 মাস উৎপাদন করতেছেন, তেলাপিয়া 4 মাস উৎপাদন করতেছে, তার মানে কি দ্রুত উৎপাদন হচ্ছে। দেখেন আপনি যদি তেলাপিয়াটাকে যদি হিসাব করেন যে দেশি মুরগি আর ব্রয়লার মুরগির সাথে হিসাব করেন, দেখবেন ব্রয়লার মুরগি 35 দিন থেকে 40 দিন বা 45 দিনের ভিতরে বিক্রি উপযোগী হচ্ছে, কিন্তু দেশি মুরগি সেটা কিন্তু 6 মাস 7 মাস সময় লাগতেছে। কারণ কি ওইটা আস্তে আস্তে গ্রোথ হয়, আর ব্রয়লার মুরগি দ্রুত উৎপাদন হয়, দ্রুত বৃদ্ধি হয়, আর ওর খাবারটা ওই রকম প্রোটিনে দিতে হয়। তো এই জন্য বলা হচ্ছে যে আপনি যখন তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে তেলাপিয়া নিজের মলমূত্র নিজে খাচ্ছে, এবং কি হাই প্রোটিনের খাবার খাওয়ার কারণে অন্যদিকে এর গ্রোথটা দ্রুত আসার কারণে দেখা যাচ্ছে আপনার দ্রুত সময় মাছ বিক্রি করতে পারতেছেন। অন্যদিকে যেই খাবারটা দিলেন সেই খাবারে হাই প্রোটিন থাকে, আর হাই প্রোটিনে যুক্ত যে খাবারটা থাকে সেই খাবারটা
মাছ সম্পূর্ণ যত না খাইতে পারে সেটা কি করে তার মলমূত্র দ্বারা বেড়ে আসে, এটা থেকে আবার দেখা যায় খাবার তৈরি হয়, পুকুরে প্লাঙ্কটন তৈরি হয়, পাশাপাশি ওই হজমযোগ্য যে খাবারটা থাকে, প্রোটিনযুক্ত যে খাবারটা থাকে সেটা কিন্তু আবার মাছ কিন্তু আবার তেলাপিয়া মাছ কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয়। যার কারণে আমরা বলে থাকি এই মাছটাকে সর্বভোগী মাছ। এই মাছটাকে বলা হয় যে একদম মানে এ সবই খায়, লতা পাতা থেকে শুরু করে সব খায়। এবং কি পুকুরের তলদেশের যে ঝাড়ুদার মাছ হিসেবে যদি আপনি হিসাব করেন সেই ক্ষেত্রে কিন্তু তেলাপিয়া কিন্তু খুব ভালো একটা ঝাড়ুদার মাছ হিসেবে কাউন্ট করা যায়। তো এই জন্য বলা হচ্ছে তেলাপিয়া মাছটাকে গার্বেজ ফিশ হিসেবে কাউন্ট করা হয়। এটা নর্দমার ভিতরেও চাষ করা যায়, যে কোনো জায়গায় কিন্তু চাষ করা যায়। তবে কমার্শিয়াল চাষের ক্ষেত্রে, বাণিজ্যিক চাষের ক্ষেত্রে অবশ্যই ভালো পুকুর দিতে হবে, সঠিক ব্যবস্থাপনা দিতে হবে, সঠিক মানে পোনা দিতে হবে, এবং কি সঠিক খাবার দিতে হবে, সঠিক ব্যবস্থাপনা দিতে হবে। তাহলে আপনি এই রেজাল্টগুলো পাইতে পারেন। এছাড়াও যদি আপনি মাছ ছাড়লেন, কেজি দরে মাছ নিয়ে এসে ছেড়ে দিলেন, সেই ক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন না। আশা করি আপনি বুঝতে পারছেন। এই অনুযায়ী যদি আপনার মাছ চাষ যদি হিসাব করে যে মাছ চাষ শুরু করতে পারেন, আপনি মাছ চাষে শুরু করার আগে যদি আপনি যে এইভাবে হিসাব করে নিয়ে যদি আপনি খাবারটা হিসাব করে নিতে পারেন, আপনার কত টাকা ইনভেস্টমেন্ট লাগে সেটা আপনি বের করে নিতে পারছেন। এবং এইভাবে মাছ চাষ করলে আপনার মাছ চাষে সহজ হবে, নিরাপদ হবে, এবং মাছ চাষের ঝুঁকি কমে যাবে, মাছ চাষে লোকসান হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।